আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আজকে আসলে আমরা এই হাজারি লাউ নামে একটা লাউ আছে বলে আমি জানি না, যে তারপরে ওই লাউটা করার জন্য নিয়ে আসছিলাম, লাগানোর জন্য ছাদে। তো মাটি নিয়ে মাটিগুলি গুঁড়া করতেছি। তারপর এখানে মাটি গুঁড়ার সাথে সাথে আমি আবার ওই যে বাসায় সবজি কাটিং ছিল, সবজির যে ছিলনা দিয়ে ছিলার পরে যে ওভার যে চামড়াগুলি ছিল, ওটা আমি নিয়ে আসি প্রথমে বাদলির নিচে দিয়েছিলাম, কারণ এগুলি পচলে যেন এটা সার হিসেবে কাজ করে। পরে যে গুঁড়া মাটি করছিলাম, মাটিগুলি যে পাউডার বানাইছি, মাটিগুলি দিয়েছি। দেওয়ার পরে এটা প্রথমে এক লেয়ার দিছি আপনার সবজি, আর এক লেয়ার দিছি মাটি। দ্বিতীয় পর্যায়ে আবার কি করছি, ওই যে আরেকটা লেয়ার দেওয়ার জন্য করছি। আবার আমি কি করছি, এখানে একটা, এটা আসলে আমি অন্য একজন থেকে দেখি করছিলাম। তো সেটা হচ্ছে কি, একটা বোতল নিলাম, বোতলটাকে কেটে আপনার উপর যে পাটটা ওইটারে আবার ফাঁসছি, মানে বোতল যেন নিচেরটা ঢুকে। তো ওইটার মধ্যে সবজি ছিদ্র করছি, ছিদ্র করে ওইটার ভিতরে আমি সবজি দিব। সবজি দিলে সবজিগুলি আস্তে আস্তে পচবে, এবং ওখান থেকে যে পানিগুলি বের হবে ওগুলি লাউ গাছের যেই শিকড় থেকে হয়তো আস্তে আস্তে করে টানলে হয়তো সারের কাজটা করবে। তো রেগুলার এইভাবে দিতে থাকবো এই ফটটার মধ্যে। তো এইটা হইল দ্বিতীয় লেয়ারের সবজির কাটিংটা দিতেছি। দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে আবার মাটি দিবে, ঠিক আছে, বুঝছেন? এই মাটিগুলি দেওয়ার পরে তারপরে আমরা গাছটা লাগাবো। আসলে হয়েছে কি, এই পদ্ধতি নাকি তাহলে আপনার আর ওই যে রাসায়নিক সারগুলি ব্যবহার করার প্রয়োজন হয় না সবজি কাটিং ইউজ করলে। এই যে আমরা পটটা লাগাইছি, পটটা দেওয়ার পরে মাটি দিব পাশে। মাটি দেওয়ার পরে আবার ওই গাছটা মাপবো, না হলে তো আবার আমি কি মাটি বেশি দিতেছি না কম দিতেছি। তারপরে গাছটা মেপে এরপরে দিই গাছটাকে প্লাস্টিকটা সরাই নিব, না হলে যদি প্লাস্টিক সহ দিয়ে দিই তাহলে হয়তো এটাতে সমস্যা হতে পারে, ঠিক আছে, বুঝছেন? এই যে প্লাস্টিকটা সরানো, প্লাস্টিকটা সরাই পরে আবার আমি এটাকে সুন্দর করে বসাই দিব। বসাই দেওয়ার পরে সুন্দর সুন্দর করে এই পাশে গোড়া যে মাটিগুলি আছে মাটিগুলি দিব। এরপরে ইনশাল্লাহ দেখা যাক, না চেষ্টা করে দেখি এইভাবে করলে নাকি ফলন ভালো হয়। যেহেতু ওই যে সবজির যেই ইয়েগুলি ফেলে দেওয়া অংশগুলি ছোট ছোট করে কাটিং করে এই প্লাস্টিকের বোতলের মধ্যে রাখবো। আর এটাকে ঢাকা দেওয়ার জন্য উপরেটা সিস্টেম করে রাখছি। ওইগুলি দেওয়ার পরে এই পানি দিয়ে সুন্দর করে এটা ভরায় রাখবো। আর এর জন্য আমরা গাছটা দু একদিন গেলে তারপরে আবার উপরে একটা নেট নিছি, ওই নেটটা সুন্দর করে লাগিয়ে গাছটা যেন উপরে উঠে যায় ওই ব্যবস্থা মানে এখনো দিই নাই, এটা সব কিছু রেডি করে রাখছি। তারপরে একটু পানি দিলাম, পানি দেওয়ার পরে আপনার যে ভিতরে যেই সবজিগুলি আছে যেন এগুলিতে পানি যায়, ওই জন্য পানির পরিমাণটা একটু বেশি করে দিছি। আসলে বেশি করে দেওয়ার একমাত্র কারণ সবজিগুলি ভিজলে না অটোমেটিকলি পচে যাবে, আর নইলে তো মাটিগুলোও শুকনো সবজি তাহলে শুকাই গেলে তাহলে সহজে এই সবজিগুলি পচবে না। তো আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন, আর পেজটা লাইক দিয়ে ফলো করে দিয়েন।